সদ্য গাছ থেকে কদম ফুল পেড়ে আনা তেমনই লাগছে, তাই না বন্ধুরা? শীতের শুরুতে চালের গুঁড়ো দিয়ে বাড়িতে যদি এইভাবে কদম পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন লাগবে, চলুন তৈরি করি। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের শুরুতে চালের গুঁড়ো দিয়ে সেরা সেরা মজাদার কদম পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে অপূর্ব, খেতে অতুলনীয়। ছোট থেকে বড় সবাই একটার জায়গায় 10টা খাবে, এতটাই লোভনীয় এই কদম পিঠাটি। অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি সঙ্গে থাকবে। কড়ার মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। যখনই কুসমুসে গরম হয়ে যাবে সেই সময় এখানে 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধটা জলের সঙ্গে দিয়ে দেব। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কেশরী ফুড কালার নিয়েছি, দিয়ে দেব। এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। আতপ চালের গুঁড়ো 1 বাটি নিয়েছি, অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো। এইভাবে মিশিয়ে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এই কদম পিঠাটা বানানোর জন্য ডোটা একটু নরম করতে হবে। তো ডোটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব। নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে গরম করার মধ্যে চিনি দিয়ে দিয়ে চিনির ক্যারামেল বানিয়ে নেব। সাইড থেকে কালার এসে গেছে, সেই সময় এবারে চিনিটা এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন। এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি, চিনির ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে এবার চিনির ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যেহেতু গুড়ও ব্যবহার করতে পারেন, আখের গুড়, খেজুরের গুড়, আর যদি বা আর কি হাতের কাছে কোনো গুড় না থাকে, চিনির ক্যারামেল করে এইভাবে পুরটা বানিয়ে নেবেন। খেতে খুবই ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর, মানে কদম পিঠার পুর হয়ে গেছে। হালকা ঠান্ডা করে নিতে হবে ডোটা, সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না। এবার আমি কিছুক্ষণ এইভাবে দোলে নেব। প্রথমত ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচির সাইজটা ঠিক এই রকমই হবে, যেমনই আমরা বাড়িতে আর কি লুচির লেচি কাটি তার থেকে একটু বড়। এইভাবে খুঁড়ি করে নিলাম। এবার এই খুঁড়ির মধ্যে এই পুরটা দিয়ে দেব। পুরটা বেশি দিলে খেতে ভালো লাগবে। আমার কাছে দাও, আমি একটা করি। নাও। পুরটা দিয়ে দিয়ে এইভাবে মুখটা আবারও সিল করে দিতে হবে। এরকমই গোল করে নিতে হবে। আর এখানে আমি বাসমতি চাল 1 ঘন্টার মতো ভিজিয়ে তারপরে তুলে নিয়েছি। বেশিক্ষণ আবার কিন্তু ভিজিয়ে রাখতে যাবে না, তাহলে কি হবে, চালটা কিন্তু 2 থেকে 3 টুকরো হয়ে যাবে। এবার আমি এটা চালের মধ্যে দিয়ে পোট করে নেব, এইভাবে ঘুরিয়ে নেব। হাতে এইভাবে একটু পোট করে নিতে হবে। একটা দেখুন একদম পুরো রেডি হয়ে গেল। আরও একটা আমি পিঠা পোট করে নেব। দিদি ওদিকে পিঠে বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে চালের মধ্যে দিয়ে পোট করে নিচ্ছি। এখানে সবগুলো পিঠা ভালো করে পোট করে নিয়েছি। আর কটা পিঠা হয়েছে দেখে নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা পিঠা হয়েছে। আর এখানে ছিদ্র করা একটা থালা নেওয়া হয়েছে, সাদা তেল দিয়ে দিদি ব্রাশ করে দিল। এবার এই ছিদ্র করা থালার মধ্যে এই পিঠার শেপগুলো দিয়ে দিতে হবে। একটু আর কি ছাড় ছাড় করে দেবেন। তার মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। আর ঠিক একদম মাঝে এইরকমই স্ট্যান্ডটা বসিয়ে দিতে হবে। এবারে স্ট্যান্ডের ওপর এই ছিদ্র করা থালাটা
দিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট ভাবিয়ে নেব। আর আমার রান্নাঘরে দুটো মিষ্টি মুষ্টি মেয়ে এসে হাজির হয়ে গেছে। দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে, বাহ খুব সুন্দর। সব থেকে এর নাম কি ভুলে গেছি, অনন্যা। অনন্যা সব থেকে ভালো লাগছে। যেখানে দাঁড়িয়ে আছে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মুখ তোলো। লজ্জা পেয়েছে, কিসের লজ্জা? এদিকে তাকাও, ওদিকে। ওই তো কদ্দূর কি হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর কদম পিঠাগুলো হয়েছে, যেন মনে হচ্ছে সদ্য গাছ থেকে কদম ফুল পেড়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি, এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। কদম পিঠা হয়ে গেছে গো, কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাপা কদম পিঠা একদম পুরো রেডি হয়ে গেছে। ডেকোরেশন করে নেব। এখানে আমি টমেটো সস নিয়েছি, এইভাবে এক ফোঁটা করে দিয়ে দেব কদম পিঠার উপরে। তাতে কি হবে, দেখতে খুবই সুন্দর হবে। খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে দিদি। হ্যাঁ, কত সুন্দর হয়েছে দেখো কদম পিঠাটা। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা, এই ভাপা কদম পিঠা অপূর্ব আর কি দেখতে লাগছে, তো খেতে দুর্দান্ত লাগবে। আর 10 পিস আর কি কদম পিঠাটা হয়েছিল, আর অঙ্কিত একটা বাটি নিয়ে 3-4 পিস নিয়ে চলে গেছে। ও বলছে খাবে না, কারা খাবে গো? ও বলছে অনেকক্ষণ হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে, আমি আর কি দেরি করতে পারছি না। আর একদম পুরো পিঠার ভিতরটা দেখুন পুরে ভরা। আমরা যখনই আর কি পুরটা দিয়েছিলাম একটু ভরে ভরে দিয়েছিলাম, খুবই সুন্দর খেতে লাগবে। কিছু বলতে লাগবে না গো, খুবই সুন্দর হয়েছে। খাও খাও, এক কামড় খেয়ে কি বলছো, খাও ভালো করে। বলো কেমন এই পিঠা খেতে লাগলো বলো। খুবই সুন্দর লেগেছে। হ্যাঁ, শীতের সময় শীত তো পড়ে গেছে, আর এই শীতের সময় কত রকম পিঠে খেতে ভালো লাগে, তাই ভালো লাগবে। বন্ধুরা, শীত হালকা হালকা শুরু হয়ে গেছে, মানে আমাদের কিন্তু পিঠে খাওয়াটাও সেম একইভাবে শুরু হয়ে গেছে। আপনারা এই কদম পিঠাটা বাড়িতে একবার ট্রাই করে খাবেন, অপূর্ব খেতে লাগবে। বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। অপূর্ব, এক কথা বারে বারে বলছি। আর এই পর্বটা বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করলাম। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।